এই মুহূর্তে যদি কোনোভাবে ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়, গতকাল রাত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে বহিরাগতদের সংঘর্ষ চলছে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার এটা যে এখন পর্যন্ত মেইনস্ট্রিম মিডিয়াতে সেভাবে কোনো নিউজ আসেনি। আমরা গতকাল রাত থেকে আমাদের পরিচিতদের যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন আপডেট নিচ্ছিলাম। এখানে কিভাবে সংঘর্ষ হচ্ছে, কাদের সাথে সংঘর্ষ হচ্ছে আমরা কারোর পরিচয় জানি না। সরকারের তরফ থেকে কোনো প্রকারের কোনো ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নেওয়া হয়নি। মাত্র আমরা জানতে পারছি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী গিয়েছে, 144 ধারা জারি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে কেন্দ্র করে যত মিডিয়া হাইপ আছে এখানে আছে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা পড়ে তারা কি মানুষ না? তারা কি শিক্ষার্থী না? আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তার শিক্ষার্থীরা। একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি রাকসু নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে সেখানে ছাত্রদের মধ্যে পাল্টাপাল্টি সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর কারণ হিসেবে আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের যে দুর্বৃত্তায়ন সেটি এখনো দূর হয়নি। বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি থেকে শুরু করে সকল শিক্ষক নিয়োগ এখনো সেই আগের আমলের মতো রয়ে গেছে। ফলে দলীয় শিক্ষক, দলীয় পদাধিকার বলে তারা এসে যাচ্ছে। ফলে দায়িত্ব তারা নিরপেক্ষভাবে পালন করতে পারছে না। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সবগুলো বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র সংসদ নির্বাচনের আমেজ চলছে। এই মুহূর্তে যদি কোনোভাবে ছাত্র সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়, তাহলে সামনের দিনগুলোতে আবার এই ক্যাম্পাসে ফ্যাসিবাদের ঘনঘোর ছায়া নেমে আসবে বলে আমরা মনে করছি। সেই জায়গা থেকে আমাদের সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল ঘোষণা করছে যে যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো পক্ষ, কোনো দল যদি আমাদের ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিয়ত জীবনযাত্রাকে তাদেরকে যদি বাধাগ্রস্ত করার চেষ্টা করে, আমরা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা আরো বলতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশের এলাকা সেগুলো হলো হিল ট্যাক্স। সেখানে আমরা জানি অত্যন্ত সেন্সিটিভ এলাকা। আমাদের পার্শ্ববর্তী দেশ সহ শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক শক্তির একটি বড় নজর চট্টগ্রাম এলাকায় রয়েছে। আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে, তার পরপরেই ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন, জঙ্গি সংগঠন, ছাত্রলীগের সদস্যরা মিছিল বের করেছে। অর্থাৎ তারা পুরো বাংলাদেশকে পুনরায় অস্থিতিশীল করতে চায়, যেন বাংলাদেশের ছাত্র সমাজের ঐক্য বিনষ্ট হয়। আমরা বলতে চাই, জুলাই অভ্যুত্থানের যারা আছে, আমরা যারা আছি, আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত ছাত্রদের ঐক্যে কোনো প্রকার কোনো ফাটল ধরানো যাবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, কোন জঙ্গি সংগঠন যদি মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করে, আবারও সেই জুলাইয়ের শক্তি নিয়ে তাদের মাথায় আঘাত করে বিচূর্ণ করা হবে। আমি আর বেশি কথা বলবো না।